বন্ধুরা, আজকে আলোচনা করব আমাদের শরীরে পুষ্টির অভাব হলে আমাদের কি ক্ষতি হতে পারে। নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, পুষ্টির অভাব আমাদের কি কি রোগ তৈরি করে, কেন পুষ্টির অভাব হয় এবং কিভাবে আমরা এই অভাব পূরণ করব। পুষ্টির অভাব পূরণ না করলে আমাদের কি হতে পারে, এই সমস্ত বিষয় আজকে তুলে ধরব, যা আপনার জন্য খুবই মূল্যবান হবে, যা জানলে আপনি অনেক রোগের হাত থেকে নিজেকে বাঁচাতে পারবেন, অনেক রোগ আরোগ্য করতে পারবেন। শরীরে ঠিকমতো পুষ্টির যোগান দেওয়ার মাধ্যমে আপনি দীর্ঘদিন সুস্থ থাকতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত যদি মন দিয়ে দেখেন, অনেক অজানা তথ্য আপনি জানতে পারবেন। নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, পুষ্টির অভাব কেন হয়? আমরা হয়তো পুষ্টিকর খাবার ঠিকমতো খাচ্ছি না, হয়তো বা খাচ্ছি, আমাদের শরীরে অ্যাবজর্ব হচ্ছে না, আমাদের খাদ্য থেকে নিউট্রিশন, পুষ্টি শরীর নিতে পারছে না, বেরিয়ে যাচ্ছে। কিংবা অনেকে হয়তো খাওয়া কমিয়ে দিচ্ছেন, বিশেষ করে মায়েরা সারাদিনে দুবার তিনবার খান, খাওয়ার সময় পায় না বিভিন্ন কাজে কাজে। আবার এখনকার দিনে ওজন কমানোর জন্য অনেকে ডায়েটিং করেন, কিটো ডায়েট করেন, খাওয়া কমিয়ে দিচ্ছেন, এতে ওজন কমছে না, বরং শরীরের ক্ষতি হচ্ছে। তাই আজকাল ম্যালনিউট্রিশন, পুষ্টির অভাব খুবই দেখা যায়, এবং ম্যালনিউট্রিশনের কারণে, পুষ্টির অভাবজনিত কারণে শরীরে অনেক রোগ বাসা বাঁধে। আবার হয়তো বিভিন্ন রোগের কারণে আপনার শরীর থেকে নিউট্রিশন বেরিয়ে চলে যাচ্ছে। আপনার হয়তো কিডনি ডিজিজ রয়েছে, যার ফলে নিউট্রিশন বেরিয়ে যাচ্ছে, পুষ্টির অভাব হচ্ছে। তাহলে এই পুষ্টির অভাব পূরণ করবেন কিভাবে? আপনাকে নিউট্রিশন, পুষ্টি সম্বন্ধে জানতে হবে। আমরা যে কথা বলছি, কাজ করছি, এনার্জি পাচ্ছি, আমরা যে খাবার খাচ্ছি, এই খাবার থেকে। খাবারের দুটো ভ্যারাইটি রয়েছে, ম্যাক্রোনিউট্রেন্ট, মাইক্রোনিউট্রেন্ট। ম্যাক্রোনিউট্রেন্ট মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, যেগুলো আমরা বেশি খাই। মাইক্রোনিউট্রেন্ট ভিটামিন, মিনারেল, যেগুলো কম খাই। এই যে ম্যাক্রোনিউট্রেন্ট, মাইক্রোনিউট্রেন্ট, এগুলো যদি অভাব হয় তাহলে আমরা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি বলি। কার্বোহাইড্রেট বেশি খাই, এটাও যেমন দরকার, প্রোটিন উপযুক্ত পরিমাণে দরকার, গুড ফ্যাট আমাদের দরকার, ওমেগা 3 জাতীয় ফ্যাট, বিভিন্ন বাদাম, অলিভ অয়েল, যেখান থেকে আমরা গুড ফ্যাট পাই। তার সঙ্গে ভিটামিন, মিনারেল, বিভিন্ন ভিটামিনের অভাবে, বিভিন্ন খনিজ পদার্থের অভাবে আমাদের বিভিন্ন রোগ হয়। তাই আমাদের শরীরের জন্য যা যা ভিটামিন দরকার, যা যা খনিজ পদার্থ দরকার, সেটা আমাদের নজর দিতে হবে। বিভিন্ন খাদ্য পানীয় থেকে ফ্রুইটস অ্যান্ড ভেজিটেবল, বিভিন্ন ক্রুসিফেরাস ভেজিটেবল, লেগুমস জাতীয় ভেজিটেবলস, বিভিন্ন ধরনের ফ্রুইটস, ফল, সিজনাল ফ্রুইট, বিভিন্ন সময় যে সিজনে যে ফল পাওয়া যায়, যে শাকসবজি পাওয়া যায়, সেগুলোর প্রতি আমাদের খুব গুরুত্ব দিতে হবে। তার সঙ্গে পুষ্টির অভাব পূরণের জন্য যেটা আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে, ডাইজেস্টিভ সিস্টেম ভালো রাখতে হবে। তাহলে আপনি যে পুষ্টিকর খাবার খাচ্ছেন, খাওয়ার থেকে নিউট্রিয়েন্ট শরীর যাতে অ্যাবজর্ব করতে পারে, সেজন্য আপনার ডাইজেস্টিভ সিস্টেম ভালো রাখতে হবে। মুখ থেকে পায়খানার দ্বার পর্যন্ত নালীটা পরিষ্কার রাখতে হবে। তার জন্য প্রত্যহ আপনার খাদ্য তালিকাতে ফাইবার থাকতে হবে। 20 থেকে 30 গ্রাম ফাইবার পার হেড পার ডে খাওয়া দরকার। শাকসবজি জাতীয় খাবার, যেটাতে ফাইবার রয়েছে, এই ধরনের খাবার খেতে হবে। তার সঙ্গে আমাদের গাট ব্যাকটেরিয়া, গুড ব্যাকটেরিয়া, যেগুলো আমাদের ডাইজেশনে হেল্প করছে, সেগুলো ভালো রাখার জন্য প্রোবায়োটিক খাবার, যেমন টক দই, এইগুলো খেতে হবে, যাতে পেট ভালো থাকে। তাহলে বন্ধুরা, আমরা জানলাম নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি কেন হচ্ছে, কিভাবে পূরণ করব, তার জন্য আমাদের কি কি প্রিকশন নিতে হবে। আর কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। খাওয়ার আমাদের জন্য মেডিসিন, খাওয়ার আমাদের জন্য পয়জন, বিষ। তাই যে খাবারগুলি আমাদের পুষ্টির যোগান দিচ্ছে, সেগুলি যেমন খাবো, যেগুলি আমাদের জন্য পয়জন, বিষ, সেগুলি এড়িয়ে চলতে হবে। যেমন ধরুন প্রসেস ফুড, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, প্যাকেট জাতীয় খাবার, এগুলো এড়িয়ে চলতে হবে। অ্যালকোহল এড়িয়ে চলতে হবে। বিভিন্ন ধরনের চিপস, যেখানে ক্যালোরি বেশি, নিউট্রিশন শূন্য, এমটি ক্যালোরি বলা হয়, এইগুলো এড়িয়ে চলতে হবে। অ্যালকোহলের মতো বিভিন্ন ক্ষতিকারক পানীয়, সোডা ড্রিঙ্ক, সফট ড্রিঙ্ক, সুইট ড্রিঙ্কস, এগুলো আমাদের এড়িয়ে চলতে হবে। প্রসেস মিট, বিভিন্ন ধরনের রান্না করা মাংস পাওয়া যায় মার্কেটে, এগুলো এড়িয়ে চলতে হবে। নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি পূরণ করার জন্য আর যেটি মাথায় রাখতে হবে, অ্যাভয়েড রেস্ট্রিক্টেড ডায়েট। আমরা ডায়েট রেস্ট্রিকশন করি, ওজন কমানোর জন্য খাওয়া কমিয়ে দিই, আনসাইন্টিফিক ওয়েট লস, অবৈজ্ঞানিকভাবে ওজন কমানোর চেষ্টা করি, ফাস্টিং, ডায়েটিং, কিটো ডায়েট, এগুলো করলে শরীরের পুষ্টির অভাব হবে, শরীরের ক্ষতি হবে। তাই এইসব বিষয়ে এক্সপার্টের গাইড নিতে হবে। আপনার ডায়েট চার্ট ঠিকভাবে সাজাতে হবে,
সর্বাগ্রে যেটা দরকার, এডুকেট ইয়োরসেলফ। নিজেকে এই বিষয়ে সচেতন করুন, এইসব বিষয়ে চর্চা করুন, পুষ্টি সম্বন্ধে কিছুটা জ্ঞান অর্জন করুন। যদি আপনি এইসব বিষয়ে মাথা না ঘামান, আপনার কি কি ক্ষতি হতে পারে। কমপ্লিকেশন অফ নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, যেমন ধরুন আপনার শরীরে ক্যালসিয়াম দরকার, আপনি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম নিচ্ছেন না, তাহলে আপনার বাতের কষ্ট আসবে, অস্টিও আর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস, বলবে আঁঠু পাল্টাতে হবে, 2 লাখ 3 লাখ টাকা নিয়ে আসুন, আপনার খরচ বাড়বে। বিভিন্ন ধরনের ভিটামিনের অভাবে বিভিন্ন ডিজিজ আসবে। ভিটামিন সি যেমন ইমিউনিটি বাড়ায়, ভিটামিন এ যেমন চোখের জন্য দরকার, আবার ভিটামিন B9, ফোলেট প্রেগনেন্সি মায়েদের জন্য, ফিটাল ডেভেলপমেন্টের জন্য খুবই দরকার। বিশেষ করে প্রেগনেন্সি এবং ল্যাকটেশন পিরিয়ডের মায়েদের শরীরে পুষ্টির খুবই প্রয়োজন হয়। আমরা এটা যদি সচেতন না থাকি, মা এবং বাচ্চার জন্য খুবই ক্ষতি। জন্ম থেকে 6 মাস পর্যন্ত শিশুকে আপনি যদি ঠিকমতো পুষ্টিকর খাবার দিতে পারেন, শরীরে যদি ঔষধ প্রয়োগের প্রয়োজন না হয়, সারা জীবন এই শিশুটি যখন বড় হবেন সুস্থ থাকবেন, রোগ কম হবে, ঔষধ কম প্রয়োজন হবে। তাই ব্রেস্ট ফিডিং মায়েদের, ল্যাকটেশন পিরিয়ডের মায়েদের, মা এবং শিশু উভয়ের জন্য পুষ্টিকর খাবার, ব্যালেন্স নিউট্রিশন খুবই জরুরি। এবং 6 মাস পর্যন্ত মায়ের দুধ শিশুর কাছে সব থেকে বেশি মূল্যবান। তাই জন্ম থেকে 6 মাস বয়স পর্যন্ত শিশুকে মাতৃদুগ্ধ দিন, শিশুর কাছে মাতৃদুগ্ধ অমৃত। তা না হলে কি হবে, এখনকার দিনে হরমোনের ডিজিজ, আয়োডিনের অভাবে গলগণ্ড হচ্ছে, থাইরয়েড আসছে, প্রোটিনের অভাব হচ্ছে, ম্যারাসমাস, কাশিকর, ছোট ছোট শিশুদের বেরি রিকেট, আবার বড়দের কার্ডিওভাস্কুলার ডিজিজ, ওবেসিটি যেমন হচ্ছে, নিউট্রিশনের অভাবে ডায়াবেটিস হচ্ছে। নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির কারণে বহু রোগ শরীরে আসবে। লস অফ ভিশন, হেয়ার ফল, নেল প্রবলেম, টিথ প্রবলেম, আপনার শরীরে যত যা রোগ হয়, আপনি যেগুলো নিয়ে ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন, হাজার হাজার টাকা খরচা করছেন, আপনি যদি আপনার খাদ্য তালিকা, ডায়েট চার্টের জন্য প্রত্যহ কিছুটা খরচ করেন, তাহলে কিন্তু অনেক রোগের হাত থেকে আপনি রক্ষা পাবেন। বিভিন্ন ডিজিজ প্রিভেন্ট যেমন করতে পারবেন, বিভিন্ন ডিজিজ কিওর করতে পারবেন, আরোগ্য করতে পারবেন, যদি আপনার পুষ্টি সম্বন্ধে একটু ধারণা থাকে। নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির প্রতি আপনি যদি গুরুত্ব দেন, বর্তমানে যে বিভিন্ন রোগ দেখা যাচ্ছে, দিন দিন রোগীর সংখ্যা বেড়েই চলেছে। বিশেষজ্ঞরা বলছেন আপনার ফুড প্লেট, আপনার ডায়েট চার্টের উপর নজর দিন, ব্যালেন্স নিউট্রিশন নিন, তাহলেই আপনি নিজেকে সুস্থ, সবল, কর্মঠ, নিরোগ, দীর্ঘায়ু করতে পারবেন। আমাদের যে এনার্জি কমে যাচ্ছে, একটুতেই ক্লান্ত হয়ে পড়ছি, যতটা কর্মঠ থাকতে পারছি না, এফিসিয়েন্সি কমে যাচ্ছে, ডিসিশন নেওয়ার ক্ষমতা, জাজমেন্ট ঠিক মতো করতে পারছি না, নার্ভাস সিস্টেমের ডিজিজ, মেন্টাল ডিসঅর্ডার, কার্ডিওভাস্কুলার সিস্টেমের ডিজিজ, বিভিন্ন ইনফেকশন, রেসপিরেটরি সিস্টেম ডিজিজ, বিভিন্ন সিস্টেমের বিভিন্ন যে রোগ আজকাল দেখা যাচ্ছে, কেবলমাত্র নিউট্রিশনের ডেফিসিয়েন্সি, পুষ্টির অভাবে। তাই বন্ধুরা, নিউট্রিশনের ডেফিসিয়েন্সি কেন হচ্ছে, হলে আপনার কি কি ক্ষতি হচ্ছে, কিভাবে আপনার শরীরে পুষ্টির অভাব পূরণ করবেন, এই যে বিষয়গুলি আলোচনা করলাম, যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি বন্ধুর মতো হেল্প করার চেষ্টা করব। স্টে সেফ, স্টে হেলদি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে এই ধরনের পরের ভিডিওতে।